সেরা 11 শুরুতেই যে খবরের দিকে নজর, দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টা। অভিযুক্ত সাগরেদকে বাঁচাতে আসরে কাউন্সিলর হাসপাতালে ঢুকে অগ্নিদগ্ধকে হুমকি কাউন্সিলরের। মূল অভিযুক্ত সুমনের নাম বাদ দিতে চাপ। দক্ষিণ দমদমের কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ। আক্রান্ত রঞ্জিতের পরিবারের কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, যে কথা বারবারই আমরা বলছি যে এই যে অভিযুক্ত তাদেরকে ধরলো না এখনো পর্যন্ত পুলিশ, আবার কাউন্সিলর মৃন্ময় গিয়ে চাপ দিচ্ছে নাম প্রত্যাহার করতে, তাহলে কি প্রভাবশালী কারণেই এই ঘটনা? একেবারে প্রভাবশালী কারণে কিন্তু এই ঘটনা এমনটাই পরিবার বারবার দাবি করছে। তার কারণ হিসাবে দেখা যাচ্ছে যে একেবারে যে তার যে সাগরেদকে বাঁচানোর জন্য একেবারে আসরে কাউন্সিলর। প্রথমে লক্ষ্য করা গেল তার যে বাড়ি, সে যেখানে রঞ্জিত কর্মকার যাকে মারধর তার বাড়িতে গেল, সেখানে কিন্তু একেবারে সেখানকার মানুষজন হুমকি দেওয়ার অভিযোগ। তারপরে দেখা গেল সেখানে তিনি ক্লান্ত নন, তারপরে সেখান থেকে আরজিকর হাসপাতাল, যেখানে কিন্তু মূলত যাকে মারধর করা হচ্ছে আক্রান্ত ব্যক্তি, তিনি ভর্তি রয়েছেন, তাকে এবং তার পরিবারকে একেবারে চাপ দেওয়ার চেষ্টা থেকে শুরু করে সাগরেদকে বাঁচানোর সমস্ত চেষ্টা তিনি করলেন, এমনটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং সেখানে কিন্তু প্রভাবশালী তথ্য স্পষ্ট হচ্ছে। এবং সকালবেলা তিনি কিন্তু আখ্যা দেন যে একেবারে এই যে ঘটনা সেটা নিছক দুর্ঘটনা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল হাসপাতাল থেকে যখন যান, সেখানে কিন্তু বলছে যে পুলিশের পক্ষ থেকে সমস্ত বিষয় দেখা হচ্ছে, যা যা পদক্ষেপ প্রত্যেকে গ্রেপ্তার করা হবে। দুবার দুরকম কিন্তু একেবারে তিনি তথ্য দিচ্ছেন। সেক্ষেত্রে তিনি যে একেবারে তাকে আড়াল করার চেষ্টা করছেন, সাগরেদকে বাঁচানোর চেষ্টা করছেন, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং অন্যদিকে পুলিশের পক্ষ থেকে সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু বারবার মরিয়া একেবারে কাউন্সিলর এমনটা বলা চলে তার যে সাগরেদ সুমন বন্দ্যোপাধ্যায়, তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং এফআইআর থেকে তার নাম যাতে বাদ দেওয়া হয় সেরকম পরিবারকে বলা হচ্ছে এবং চাপ দিয়ে ভিডিও রেকর্ডিং করা হয়েছে বলে এমনটা কিন্তু হাসপাতালের ভিতরে এই অভিযোগ বারবার তুলছে পরিবারের পক্ষ থেকে। কিন্তু এই সমস্ত অভিযোগ ইতিমধ্যেই কাউন্সিলর অস্বীকার করেছে। তৃণমূল কর্মী সেই কারণ দেখতে গিয়েছিলেন এবং যারা এই ঘটনা যুক্ত তারা প্রত্যেকে গ্রেপ্তার হবে এমনটা তিনি আশ্বস্ত করছেন। ওকে। হাসপাতালে হুমকির অভিযোগ অস্বীকার, পরিবারের অভিযোগ মিথ্যে বলে দাবি কাউন্সিলরের। আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে বলে দাবি, বয়ান বদলের চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার। অভিযুক্তরা সবাই গ্রেফতার হবে বলে দাবি অভিযুক্ত কাউন্সিলর মৃন্ময় দাসের। এসব নেই, ওখানে আমি গেছিলাম, আমি তাকে দেখে এসেছি। সে আমার পুরনো লোক, আমার সাথে কাজ করতো আগে, অনেক আগে, এবং সে আবার তার কাছে গেলে সে আবার বিবৃতি দিয়ে দেবে, আমার কথা বলবে যে আমি কেমন লোক বা আমি কারোর নাম তোলার জন্য তাকে বলেছি কিনা সে সম্পূর্ণ বলে। আমি কেন বলতে যাব? পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিক। দেখো, অভিযোগটা পুরোটাই মিথ্যে, বাজে একটা রাজনীতির গিয়ে, এটা এখানে রাজনীতির কোনো সম্পর্কই নেই এখানে। বৃহস্পতিবার সকালে অবশ্যই কাউন্সিলরের মুখে ছিল দুর্ঘটনার তত্ত্ব। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। বিহারে বিরোধী জোটের মুখ তেজস্বী যাদব। লালু পুত্রের নামে সম্মতি দিলেন রাহুল গান্ধী। মহাজোটের সাংবাদিক বৈঠকে তেজস্বীর নাম ঘোষণা, জট কাটল বিরোধী মহাজোটে। जो उम्मीद, जो विश्वास आप लोगों ने हम पे जताया है, उस उम्मीद पर हम जरूर खरे उतरेंगे और मिल करके जो डबल इंजन की सरकार है, एक इंजन भ्रष्टाचार में है, एक इंजन अपराध में है, ऐसी 20 साल पुरानी निकम्मी सरकार को हम लोग उखाड़ करके फेंकेंगे। दीर्घ टानापोड़ेने इति শেষ পর্যন্ত জট কাটল বিহারের বিরোধী মহাজোটে। আরজেডি নেতা তেজস্বী যাদবকে মহাজোটের মুখ তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার পাটনায় সাংবাদিক বৈঠক করলেন মহাজোটের নেতারা। আনুষ্ঠানিকভাবে তেজস্বীর নাম ঘোষণা করলেন প্রবীণ কংগ্রেস নেতা अशोक गहलोत। खड़गे साहब, राहुल गांधी जी और तमाम जो साथी बैठे हमारे, इन सब की राय लेकर के हम लोगों ने तय किया है इस चुनाव में अगले मुख्यमंत्री चेहरे के रूप में
तेजस्वी यादव जी को हम लोग सपोर्ट करते हैं। বিহারের ক্ষমতা দখলে রাখতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে এনডিএ। নীতিশ কুমার বিজেপির জোটকে টেক্কা দিতে এবার ভোট ঘোষণার অনেক আগে থেকেই এক জোট হয়ে ময়দানে নামেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। একাধিক জেলা জুড়ে চলে ভোটার অধিকার যাত্রা, কিন্তু আসন সমঝোতা শুরু হতেই মতপার্থক্য তৈরি হতে শুরু করে। শুরু থেকেই আরজেডি দাবি করে বিরোধী জোটের মুখ হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করতে হবে। রাহুল গান্ধী রাজি হননি। বিহার কংগ্রেসের অধিকাংশ নেতাও বলতে শুরু করেন আগে ভোট হোক, তারপর নেতার নাম নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। এর পাশাপাশি কে কটি আসনে প্রার্থী দেবে তা নিয়েও টানাপোড়েন শুরু হয়। কংগ্রেস দাবি করে কমপক্ষে এমন 25টি আসন তাদের দিতে হবে যেখানে জেতার সম্ভাবনা রয়েছে। মতপার্থক্য বিবাদের দিকে গড়ায়। কংগ্রেসকে বাদ দিয়ে একাই যাত্রা শুরু করেন তেজস্বী যাদব। আসন রফার অপেক্ষা না করে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে বিরোধী মহাজোটের 3 শরিক আরজেডি, কংগ্রেস এবং সিপিআইএমএল। 243টি আসনের মধ্যে আরজেডি প্রার্থী ঘোষণা করে 143টি আসনে, কংগ্রেস প্রার্থী দেয় 60টি আসনে, যার জেরে কম করে 12টি আসনে 2 শরিকের মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। জোট ছেড়ে বেরিয়ে যায় হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এমনই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করে, বিবাদে জেরবার এমন ভাঙাচোরা বিরোধী জোট কি পারবে এনডিএ কে টেক্কা দিতে? শেষ পর্যন্ত জট কাটিয়ে সাংবাদিক বৈঠকে এক কাট্টা বিরোধী মহাজোট। ये जो उम्मीद, जो विश्वास आप लोगों ने हम पे जताया है, उस उम्मीद पर हम जरूर खरे उतरेंगे और मिल करके जो डबल इंजन की सरकार है, एक इंजन भ्रष्टाचार में है, एक इंजन अपराध में है, ऐसी 20 साल पुरानी निकम्मी सरकार को हम लोग उखाड़ करके फेंकेंगे। आज हम लोग देख रहे थे कि उस प्रेस से राहुल गांधी की तस्वीर गायब थी। क्या हो गया? हर पार्टियों के निशान जरूर थे, लेकिन राहुल गांधी की तस्वीर नहीं थी। ये कौन सा गठबंधन है कि 243 सीट है और 255 सीट पर चुनाव लड़ रहा है, और गौरा बोराम एक सीट है, वहां पर सीएम और होने वाले डिप्टी सीएम दावा करने वाले दोनों लड़ रहे हैं। लचर गठबंधन है। গত বিধানসভা ভোটের আগেও আসন সমঝোতা নিয়ে বিবাদ বেঁধেছিল আরজেডি এবং কংগ্রেসের মধ্যে। শেষ পর্যন্ত কংগ্রেসের চাপে 70টি আসন ছেড়ে দিয়েছিল আরজেডি। ফল বেরোনোর পর দেখা যায় 70 আসনে লড়ে মাত্র 19টিতে জেতে কংগ্রেস। ভোটের পর লালু প্রসাদ যাদব বলেন, কংগ্রেস যদি জেদ না করে আরজেডিকে আরো কিছু আসন ছেড়ে দিত, তাহলে বিহারে বিরোধীদের জোটই সরকার তৈরি করত। এবার অবশ্য নরম হয়েছে কংগ্রেস। বিরোধী মহাজোটের মুখ হিসেবে তেজস্বী যাদবকে মেনে নিয়েছেন রাহুল গান্ধী। গতবারের তুলনায় 10টি কম আসনে লড়তে রাজি হয়েছে। 60টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। উপমুখ্যমন্ত্রী পদও তারা ছেড়ে দিয়েছে জোট শরিক বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানিকে। নিউজ 18 বাংলা। তেজস্বী যাদবকে মহাজোটের মুখ ঘোষণার দিনই খড়গহস্ত মোদী। মহাজোট নয়, দুর্নীতিগ্রস্তদের ঘোট বলে কটাক্ষ। অতীতের জঙ্গলরাজ 100 বছরেও ভুলবে না বিহার। যুব সংবাদ শিবিরে অডিও বার্তায় তো প্রধানমন্ত্রীর। जो लोग अपने आप को गठबंधन कहते हैं, बिहार की जनता जिनको लठबंधन कहती है, वो सिर्फ लड़ चलाना जानते हैं, झगड़ा करना जानते हैं और झगड़ते रहते हैं। देखा आपने, लठबंधन वालों के लिए अपना स्वार्थ ही सबसे बड़ा है। इन्हें बिहार के युवाओं की चिंता नहीं है। आप देखिए, दशकों तक देश और बिहार के नौजवान नक्सलवाद, माओवादी आतंक से पीड़ित रहे। उसमें से बिहार को बाहर लाने में बड़ी मेहनत पड़ रही है, लेकिन हम लोग कर रहे हैं। हमने 2014 के बाद से बहुत मेहनत की है। आज बिहार में हम नक्सलवाद, माओवादी, आतंकवाद को समाप्त करने की तरफ बहुत तेजी से बढ़ रहे हैं। बिहार के नौजवानों के भविष्य को सुरक्षित करना हमारा कर्तव्य है। বিরোধী দলনেতা উপমুখ্যমন্ত্রী এবার টার্গেট বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি। কতটা কঠিন চ্যালেঞ্জ তেজস্বী যাদবের সামনে? লালু পুত্র কি পারবেন বিজেপির রণকৌশল ভোতা করে পাটলিপুত্রের সিংহাসনে বসতে? हमको 5 साल नहीं, केवल बिहार के लोगों
अगर 20 महीने का मौका दें तो जो काम 20 सालों से इन लोगों ने नहीं किया है, तेजस्वी और हमारी सरकार बनेगी तो 20 महीने में उस काम को हम लोग पूरा करने का काम करेंगे। তেজস্বী যাদব বিহারের সবথেকে কম বয়সী বিরোধী দলনেতা, তারপর বিহারের উপমুখ্যমন্ত্রী, এবার নজর মুখ্যমন্ত্রীর কুর্সিতে। বৃহস্পতিবার মহাজোটের মুখ হিসেবে তেজস্বীর নামে সিলমোহর পড়তেই জট কাটল বিরোধী শিবিরে। বিহারবাসীকে নতুন বিহারের স্বপ্ন দেখালেন আরজেডি নেতা। जिस परिवार के पास अगर सरकारी नौकरी है और जिन परिवार के पास सरकारी नौकरी नहीं है, उन परिवार को एक सरकारी नौकरी तेजस्वी देगा। तेजस्वी खुद बिहार सरकार नहीं चलाएगा, बल्कि पूरा बिहार मिलकर के बिहार सरकार चलाने का काम करेगा। तेजस्वी सीएम बनेगा, साथ में सभी बिहार के लोग सीएम बनेंगे, यानी चेंज मेकर बनेंगे। इस सरकार को उखाड़ के फेंकने का काम। हर जात, हर धर्म के लोगों को, हर वर्ग के लोगों को हम साथ लेकर के चलना चाहते हैं। एक नया बिहार बनाना चाहते हैं। हम लोगों के पास विजन है, रीजन है और अनडाइंग पैशन है बिहार को आगे बढ़ाने के लिए। 20 साल राज करने के बाद भी राज्य में 11 साल केंद्र में मोदी जी प्रधानमंत्री रहते हुए भी सबसे अगर कोई गरीब राज्य है तो बिहार है। सबसे ज्यादा अगर बेरोजगारी है तो बिहार है। और यहां अपराध चरम सीमा पर है। 70,000 से भी ज्यादा हत्याएं 20 साल में हो गई। ना सुनवाई है, ना कार्रवाई होती। किसी भी व्यक्ति ने अपना एजेंडा, रोड मैप, विजन, ब्लूप्रिंट अगले 5 साल के लिए नहीं रखा। तेजस्वी ने जो कहा उसका इन लोगों ने नकल किया। इन लोगों के पास कोई विजन नहीं। ये लोग किसी भी कीमत पे केवल सत्ता और कुर्सी पर बैठना चाहते हैं। তেজস্বীর লড়াই এবার কঠিন, কারণ অনেক আগে থেকেই ঘর গুছিয়ে ময়দানে নেমেছে এনডিএ। মহিলাদের মন জিততে একের পর এক ঘোষণা করছেন নীতিশ কুমার। অন্যদিকে ভোটের বিহারের জন্য কার্যত কল্পতরু মোদী সরকার। তারপর লালু পুত্রের মাথা ব্যথা দুর্নীতির অভিযোগ। আইআরসিটিসির একটি দুর্নীতি মামলায় বাবা লালু প্রসাদ যাদবের পাশাপাশি অভিযুক্ত তেজস্বীও। সদ্য দিল্লির আদালতে চার্জ গঠন হয়েছে তাদের নামে। বিরোধী মহাজোটের মুখ হিসেবে তেজস্বীর নাম ঘোষণা হতেই সেই দুর্নীতির অভিযোগে শান দিতে নেমে পড়েছে বিজেপি। उनके पिताजी 32.5 साल की सजा प्राप्त कर चुके हैं चारा घोटाले के 4 मामलों में। इनके ऊपर ट्रायल चल रहा है। तेजस्वी यादव 420 के भी एक्यूज्ड हैं। बीजेपी की ए टीम, बी टीम, तरह तरह का अलग अलग संस्था, ईडी, सीबीआई, इनकम टैक्स, पूरा मशीनरी उनका लगा हुआ है। और हम महागठबंधन के रहते हुए किसी माई के लाल में दम नहीं जो हमारे देश के संविधान को खत्म कर सके। আক্রমণের মুখে পাল্টা বিহারে এনডিএ সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন তেজস্বী। लगातार घोटाले पे घोटाला हो रहा है। चूहा बांध काट दे रहा है तो बांध गिर जा रहा है, पुल गिरा देता है। हम अपने बिहार के लोगों से कहना चाहते हैं, करप्शन से तेजस्वी कभी भी कॉम्प्रोमाइज नहीं करेगा। 2022-এ জেডিইউ তখন বিজেপির হাত ছেড়ে আরজেডির সঙ্গে। সরকারে নীতিশ কুমারের ডেপুটি ছিলেন তেজস্বী যাদব। রাজনৈতিক মহলে তাদের চাচা ভাতিজা বলে ডাকা হতো। এবার সেই নীতিশের কুর্সি তেজস্বীর টার্গেট। নিউজ 18 বাংলা। বিরোধীদের মুখ্যমন্ত্রীর মুখ হয়ে কৌশলী তেজস্বী যাদব বললেন, নীতিশ কুমারের সঙ্গে অন্যায় হচ্ছে এনডিএতে, তাকে কখনো মুখ্যমন্ত্রী করবে না বিজেপি। এটা কি কৌশলে শাসক শিবিরে ফাটল ধরানোর চেষ্টা? नीतीश जी के साथ जो अन्याय हो रहा है एनडीए में, तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे। अमित शाह जी ने एक बार नहीं कई बार इस बात को बोला है। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, ভোট ময়দানে বিজেপির জোট সঙ্গী আরজেডি কংগ্রেস জোটের প্রতিপক্ষ। মহাজোটের সাংবাদিক বৈঠকে সে নীতিশ কুমার সম্পর্কে মন্তব্য করতে গিয়েই গুগলি দিলেন তেজস্বী যাদব।
नीतीश जी के साथ जो है जो अन्याय हो रहा है एनडीए में, एक बार भी कोई भी जॉइंट प्रेस कॉन्फ्रेंस जो है नहीं की गई है और ना ही ऑफिशियली रूप से मुख्यमंत्री का चेहरा घोषित किया गया है। तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे और इस पे और किसी ने मुहर नहीं लगाया है, बल्कि अमित शाह जी ने एक बार नहीं कई बार इस बात को बोला है। হঠাৎ কেন এমন মন্তব্য করলেন তেজস্বী যাদব? সত্যি কি নীতিশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তিনি, নাকি নেপথ্যে লুকিয়ে কোনো রাজনৈতিক কৌশল? ঘটনা হলো শুধু বিরোধী জোট নয়, গত কয়েক সপ্তাহ ধরে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে টানাপোড়েন চলছে শাসক শিবিরেও। বারবারই জেডিইউ দাবি করছে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করুক বিজেপি। উল্টো দিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সাফ কথা, ভোট শেষে জোট শরিকরা মিলে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবে। বিরোধী জোটের মুখ হওয়ার দিনে শাসক শিবিরের এই দ্বন্দ্বই কি খুঁচিয়ে দিতে চাইলেন তেজস্বী? এটা কি কৌশলে প্রতিপক্ষ শিবিরে ফাটল ধরানোর চেষ্টা? नीतीश जी के साथ जो अन्याय हो रहा है एनडीए में, एक बार भी कोई भी जॉइंट प्रेस कॉन्फ्रेंस जो है नहीं की गई है और ना ही ऑफिशियली रूप से मुख्यमंत्री का चेहरा घोषित किया गया है। तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे और इस पे और किसी ने मुहर नहीं लगाया है, बल्कि अमित शाह जी ने एक बार नहीं कई बार इस बात को बोला है। প্রায় 2 দশক ধরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 9 বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন, কখনো বিজেপির হাত ধরে, কখনো আরজেডির হাত ধরে। জোট বদলে গিয়েছে, নীতিশ কুর্সিতে থেকে গিয়েছেন। বিহারের রাজনীতিতে নীতিশের ইউএসপি তার ভোট ব্যাংক, অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী বা এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস, মহিলা ভোট এবং মুসলিম ভোট। জোট বদলালেও এই ভোট নীতিশের হাত ছাড়েনি। এই পরিস্থিতিতে নীতিশের মোকাবিলায় এবার নয়া কৌশলে বিরোধীরা। কখনো তারা প্রচার করছেন নীতিশ কুমার মানসিকভাবে সুস্থ নন। সম্প্রতি মঞ্চে দলের নেতার আপত্তি সত্ত্বেও এক মহিলার গলায় মালা পরিয়ে দেন নীতিশ। নীতিশের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে এই ভিডিওকেও অস্ত্র করে বিরোধীরা। একই সঙ্গে তাদের দাবি, ভোটে জিতলেও নীতিশকে মুখ্যমন্ত্রী করবে না বিজেপি। অনেকেরই প্রশ্ন, এসব বলে কি নীতিশের ভোট ব্যাংকে ফাটল ধরাতে চাইছে বিরোধীরা? কৌশলে কি চাইছে গেরুয়া শিবিরেও ফাটল ধরাতে? বিজেপি যদিও বিরোধীদের এই কৌশলকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাদের বক্তব্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে কম আসন পেয়েছিল নীতিশের জেডিইউ, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পদ নীতিশকে ছেড়ে দেয় বিজেপি। নিউজ 18 বাংলা।